বন্ধু জানোস আমি না যে কারো টাইম ওয়েস্ট করতে এক্সপার্ট। ওইবি তুই তোগো এলাকার এক্সপার্ট, আমার টাইম কেউ ওয়েস্ট করতে পারবো না, পারবোই না। আচ্ছা বাদ দে, কালকে জানোস কি হয়েছে? নাইকেল গাছ থেকে নাইকেল পারছিলাম। নাইকেল গাছ থেকে তো নাইকেলই পারবি, আম জাম কাঁঠাল পারবি? আরে বেটা পুরাটা শুন। আচ্ছা ক শুনি। নাইকেল গাছ থেকে নাইকেল পাইরা ওরে ফাটাইছি, ফাটাই দেখি পানি বেরিয়েছে, বুঝছস? নাইকেল ফাটালি তো পানি বেরেবো, দুধ বেরেবো। আচ্ছা এটা বাদ দে, আমার একটা বন্ধু আছে জানোস, এত পরিমাণে সিগারেট খাই, এত 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 পরিমাণে সিগারেট খাই। কি হয়েছে ওর জানোস? কি আর হইব, টপ খেয়ে গেছে। আরে না কিছু হয় নাই, এখনো বাচ্চা আছে। তে এইটা আমারে কইলি কে? আমি তো আগেই কইছিলাম আমি যে কারো টাইম ওয়েস্ট করতে এক্সপার্ট। ওইবি তুই তোগো এলাকার এক্সপার্ট, আমার টাইম কেউ ওয়েস্ট করতে পারবো না, পারবোই না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুহিন, আপনারা দেখতেছেন তুহিন টেক অফিসিয়াল। তো গাইস টিকটক এন্ড লাইকি সেলিব্রিটি নোবেল ভাইকে কিন্তু আপনারা চিনে থাকবেন। তো নোবেল ভাই কিন্তু টিকটক এন্ড লাইকিতে ফানি ভিডিও করে থাকে এবং তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও সে ফানি ভিডিও করে থাকে। তো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নোবেল ভাইয়ের মতো ফানি ভিডিও এডিটিং করতে পারবেন। তো গাইস আপনারা যদি ফানি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফানি একটি মিউজিক চলে এবং ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু সাউন্ড ইফেক্টও অ্যাড করা হয়। তো আপনারা নোবেলের ভিডিওতে দেখে থাকবেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফানি মিউজিক চলে এবং মাঝখানে মাঝখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করা হয়। তো নোবেলের যে ভিডিওটি বেশি ফানি হয় সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সে ব্ল্যাক করে ফেলে এবং ভয়েসটাও ফানি করে ফেলে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে ফানি ভিডিও এডিটিং করতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো ফানি ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে কাইমাস্টার। তো কাইমাস্টার অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নেবেন। এবং আপনারা কীভাবে ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন অ্যান্ড সাউন্ড ইফেক্ট ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে দেখিয়ে দিব। তো গাইস চলুন ছোট একটি ইন্ট্রোর পর ব্যাক নিচ্ছি। লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ফার্স্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা ফানি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করবেন। তার জন্য আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে গাইস দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখান থেকে সার্চ আইকনের উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে সার্চ করবেন ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখতে পাচ্ছেন ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করবেন, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে। তো এখানে আপনারা অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, যেটা ভালো লাগে আপনারা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনারা ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কপিরাইটও তো আসতে পারে। আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করব সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু কপিরাইট আসতে পারে। যেন কপিরাইট না আসে তার জন্য ক্লিক করতে হবে, সেটাই বলে দিচ্ছি। তো আপনারা এখান থেকে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ফিল্টার্সে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে অ্যাপ্লাই উপরে ক্লিক করবেন। এখন আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আসছে এগুলো হচ্ছে নন কপিরাইট, সবগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে সার্চ করবেন ফানি সাউন্ড ইফেক্ট। ওকে দেখতে পাচ্ছেন ফানি সাউন্ড ইফেক্ট, ক্লিক করবেন। তারপর এখান থেকে সেমভাবে থ্রি ডট উপরে ক্লিক করবেন। তারপর ফিল্টার্স, তারপর হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। ওকে দেন অ্যাপ্লাই। ওকে যেগুলো সাউন্ড ইফেক্ট আসবে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে গাইস ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আমাদের কাইমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ফানি ভিডিও এডিটিং করার জন্য। ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাইমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিছি। তো ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 6:9, 9:60। তো 9:60 হচ্ছে টিকটক ভিডিও এডিটিং করার জন্য, দেন হচ্ছে 6:9 হচ্ছে ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য। আই হোপ আপনারা বুঝতে পারছেন এই দুইটার রেশিও। ওকে আমরা এখান থেকে 6:9 উপরে ক্লিক করব। ওকে দেন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে মিডিয়ার উপরে ক্লিক করবেন। দেন আপনাদের ফাইলগুলো শো করবে, যে ফাইলে আপনাদের ভিডিওটি রয়েছে সেই ফাইলটির উপরে আপনারা ক্লিক করবেন। তো আমাদের এই ফাইলে রয়েছে আমাদের ভিডিওটি, তো আমরা এই ফাইলের উপরে ক্লিক করব।
তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে এক এক করে স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওগুলো সিলেক্ট করে দিব। ওকে, আমরা সিলেক্ট করে দিচ্ছি, তারপর আপনাদেরকে এডিটিং শেখাবো। ওকে, তো আপনারা এইভাবে সিলেক্ট করবেন আপনাদের ভিডিওটি। ওকে, আমরা কিন্তু সবগুলা ভিডিওই সিলেক্ট করে দিলাম স্টেপ বাই স্টেপ। দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 6 মিনিটের ভিডিও। তো আমরা কাট করে একদম মনে করলেন 1 মিনিটের মধ্যে চলে আসব। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো অনেক ভুল হয়েছে, তো সেই ভুলগুলো আমরা কিভাবে কাট করব সেগুলোই শিখব। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিডিও। এখানে কিন্তু আমাদের ভুল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা। তো আমাদের এখানে ভুল হয়েছে, তো আমরা এইভাবে কিভাবে কাটবো এই ভুলটা সেটাই দেখব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুল হয়েছে, দেখুন আপনারা। ওকে ওকে, আমরা এখানে কাট লাগাবো। তো আমরা এখানে এসে তারপর ভিডিওর উপরে ক্লিক করব। দেন আমরা এখান থেকে কাছে এখানের উপরে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লে হেড। ওকে, আমাদের বাম সাইডেরটা কেটে যাবে এখানে ক্লিক করলে। তো আমরা এখানে ক্লিক করব এটার উপরে, তাহলে আমাদের বাম সাইডেরটা কেটে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো তারপর আপনারা এখানে ক্লিক করবেন, দেন আপনারা ভিডিওটি প্লে করবেন। ওকে, দেখুন আপনারা এখন কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তারপর এখানে স্টপ করব যেখানে আমাদের কথা শেষ। ওকে ওকে, আমরা এখানে স্টপ করব। তারপর ভিডিও পে ক্লিক করব, দেন কাছে আইকন, তারপর এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লে হেড এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের ডান সাইডটা কেটে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে কাট করতে হয়, ট্রিম করতে হয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন আপনারা এখানে ক্লিক করে দিবেন। কিভাবে আপনারা আপনাদের ভুল অংশটা কাটবেন সেটা আপনাদেরকে এখন শিখিয়ে দিলাম। তারপর আপনারা সেমভাবে আপনাদের দ্বিতীয় ভিডিওটা আপনারা নিয়ে নেবেন, যেখানে ভুল হয়েছে সেখানে উপরে ক্লিক করবেন। দেন আপনার কাছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই সাইডেরটা কেটে যাবে, বাম সাইডেরটা। ওকে, দেন আপনারা এখানে ক্লিক করবেন, তারপর ভিডিওটা প্লে করবেন আবার। দেখুন, তো আমাদের এখান থেকে কাটতে হবে। আমরা এটার উপরে ক্লিক করব আবার ভিডিওর উপরে, দেন কাছে আইকন, তারপর এখানে। ওকে, পারফেক্ট। এখন আমরা দেখব প্লে করে ঠিক আছে কিনা। দেখুন আপনারা। ওকে, তারপর আমরা এখানে স্টপ করব, আমাদের কথা বলা শেষ হয়ে গেছে। দেন আমরা কাছে এখানে ক্লিক করব, তারপর নিচেরটা। ওকে, তাহলে আমাদের কেটে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা সবগুলা ভিডিও করে নেবেন। তো আমরা সবগুলা ভিডিও করে নেওয়ার পর ব্যাক নিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুল অংশগুলো কিন্তু সুন্দরভাবে কেটে ফেলে দিছি, মানে কাট করে ফেলে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওটি সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখব কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য, ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমাদের এখান থেকে অডিওর উপরে ক্লিক করতে হবে। ওকে, দেন আমরা এখান থেকে নিচে যাব, দেন আমরা এখান থেকে অ্যালবামসের উপরে ক্লিক করব। দেন আমরা এখান থেকে নিচে যাব, তারপর যেখানে আপনাদের রাখা আছে ডাউনলোড, ডাউনলোডের উপরে ক্লিক করবেন ফাইলটির উপরে। দেন এখানে দেখতে পাচ্ছেন 25 ফ্রি সাউন্ড ইফেক্টস কপিরাইট ফ্রি আর কি। তো এটার উপরে ক্লিক করবেন, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আর কি। ব্যাকগ্রাউন্ড ইফেক্টস, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইফেক্টস, এটা হচ্ছে ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমরা এটার উপরে ক্লিক করব নিচেরটা। দেন আমরা এখান থেকে প্লাস এখানের উপরে ক্লিক করব। তো আমাদের কিন্তু দুইটাই রাখবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন, দুইটাই লাগবে। তারপর এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আসার পর যেখান থেকে আপনারা রাখতে চাইতেছেন সেখানে আপনারা নিয়ে যাবেন, যেখান থেকে আপনাদের শুরু হবে আর কি। তো আমরা এখান থেকে শুরু করব, বাকিটা কেটে দেব। ওকে, দেখি এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের যতটুকু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে ততটুকু আমরা রেখে দিব। ওকে, তো আপনারা কিন্তু কাট করেও আপনারা লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কাট করব না, তো আমাদের যেটা আছে সেটাই থাকবে। তো আমরা এখান থেকে কেটে দেব। ওকে, এখান থেকে কাটতেছি আমরা। তো ট্রিমে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন, তাহলে কেটে যাবে। তো আপনাদের কাটাটা শিখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে। দেন আপনারা নিচে যাবেন,
নিচে আসার পর এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ট্রিমের উপরে, দেন আপনারা নিচেরটার উপরে ক্লিক করবেন ডান সাইডেরটা কাটার জন্য। আর যদি বাম সাইডেরটা কাটতে চান তাহলে আপনারা এইটার উপরে ক্লিক করবেন, উপরেরটার উপরে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। উপরেরটার উপরে ক্লিক করলে তাহলে আপনাদের বাম সাইডেরটা কেটে যাবে। আর যদি ডান সাইডেরটা কাটতে চান তাহলে আপনাদের এখানে ক্লিক করতে হবে, ট্রিম টু রাইট অফ প্লে হেড। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখানে ক্লিক করব নিচেরটাই, দেন আমাদের ডান সাইডটা কেটে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন আপনারা এখানে ক্লিক করে দিবেন, তারপর শুধু চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলাম। তো আপনারা কিন্তু মাঝখানেও আপনারা সুন্দরভাবে এভাবে কাট করে করে আপনারা নিয়ে যেতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনারা এখানে কাট করবেন, তো সাউন্ডের উপরে ক্লিক করবেন, দেন আপনারা নিচে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন স্প্লিট হেড প্লে হেড। ওকে, তারপর আপনারা এখানে নিয়ে আসবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন। ওকে, চাচ্ছেন আপনারা এইটা আপনারা এখানে নিয়ে আসতে, মনে করেন এটা আপনারা ফার্স্টে নিয়ে আসতে মানে লাস্টে নিয়ে আসতে চাইতেছেন এখানে, তো আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে আনবেন। তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন। ওকে, সাউন্ড ইফেক্টস অ্যাড করার জন্য আপনাদের এখান থেকে সেমভাবে অডিওর উপরে ক্লিক করতে হবে, দেন আপনাদের নিচে যেতে হবে। তো আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেন আপনারা অ্যালবামসে ক্লিক করবেন, তারপর নিচে যাবেন, যেখানে রাখা আছে সেখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা সাউন্ড ইফেক্টসের উপরে ক্লিক করবেন, দেন প্লাস আইকন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাউন্ড ইফেক্টসটা চলে আসছে। চলে আসার পর যেখান থেকে আপনাদের সাউন্ড ইফেক্টসগুলো দরকার সেখানে আপনারা কাট লাগাবেন। ওকে, মনে করেন আমাদের এই সাউন্ড ইফেক্টসটা দরকার, যে এটা, তো আমরা এখানে আসব। তো আপনারা কিন্তু শুনতে পারবেন এখানে প্লে করে, এইভাবে শুনবেন। তো শোনার পর আপনারা মনে করেন যে এটা ভালো লাগছে, তো এটা আপনারা এখানে অ্যাড করবেন আর বাকিটুকু কেটে দিবেন। তো আপনারা এখান থেকে নিচে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন নিচেরটাই। ওকে, তারপর আপনারা এখানে আসবেন, দেন আবার ক্লিক করবেন, নিচে যাবেন, তারপর এখানে নিচেরটাই। ওকে ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন। তো মনে করেন আমরা এটা এখানে দিব আমাদের সাউন্ডটা। ওকে, সাউন্ড ইফেক্টটা আমরা এখানে দিলাম, দেন সেমভাবে আপনারা ইফেক্টসগুলো আপনারা কাট করে নেবেন। তো আমরা এখানে কাট করব একটা। ওকে, তো কাট করলাম, এটা আমরা এখানে লাগিয়ে দিব। ওকে, তারপর এখানে কাট করব একটা, তো এটা আমাদের এখানেই থাকবে। তো আমরা শুনে শুনে কাট করব। তো এইভাবে আপনারা কাট করতে পারবেন। তো এটা আমরা লাগিয়ে দিব এখানে। ওকে, দেন আমাদের লাস্টে যেটা থাকবে এটা, তো আমরা এটা এখানে লাগিয়ে দিব। ওকে, বাকি অংশগুলো আমরা কেটে দিলাম। ওকে, যেগুলো আমাদের লাগলো সেগুলোই আমরা এখানে রেখে দিলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা করবেন। তো এইভাবে আপনারা সাউন্ড ইফেক্টগুলো আপনারা অ্যাড করতে পারবেন, সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ফানি। ওকে, দেন আপনারা দেখতে পারবেন নোবেলের যে ভিডিওটি ফানি হয় সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সে ব্ল্যাক করে ফেলে। তো সেটা কিভাবে সে করে সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনাদের যে ভিডিওটি ফানি হয়েছে সেই ভিডিওটির উপরে আপনারা ক্লিক করবেন। তো আমরা এই ভিডিওটির উপরে ক্লিক করব, এই ভিডিওটি অনেক ফানি হয়েছে। তো ক্লিক করার পর নিচে যাব, দেন আমরা এখান থেকে কালার ফিল্টারের উপরে ক্লিক করব, দেন বেসিক, তারপর নিচে। তো নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন B18, এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন নোবেলের মতো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি ভিডিওটি কিন্তু নোবেলের মতো একদম হয়ে গেছে। দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, নোবেলে কিন্তু তার ভিডিওর কথাটা কিন্তু সে একটু ফানি করে ফেলে, সেটা কিভাবে সে করে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আপনারা ভিডিওটির উপরে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে স্পিডের উপরে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের কথাটা একটু ফানি হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো ফানি করার জন্য আপনাদের একটু স্পিড বাড়িয়ে দিতে হবে, তাহলে আপনাদের কথাটা ফানি হয়ে যাবে। দেন আপনারা এখানে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এডিটিং। তো পারফেক্টভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেলে আপনারা কিভাবে ভিডিওটি সেভ করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো সেভ করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে, দেন এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, ফ্রেম রেট। ওকে,
তারপর এখানে লো থাকলে আপনারা হাই করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন আপনারা ক্লিক করবেন 1080p। তারপর ফ্রেম রেট 30 দিতে পারেন অথবা 24 দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, এখান থেকে 30 দিবেন, তাহলে আপনারা হাই রেজুলেশন এবং ফ্রেম রেটটাও ভালো আসবে। তারপরে 1080p, দেন এক্সপোর্ট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সপোর্ট স্টার্ট হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।